আজকের আমরা যে মেডিটেশনটা করব, এই মেডিটেশানে ধ্যানের গভীর অবস্থায় পৌঁছে গিয়ে একটু দেখি। আজকের আমরা যে মেডিটেশনটা করব, এই মেডিটেশানে ধ্যানের গভীর অবস্থায় পৌঁছে গিয়ে আমরা গভীর হিপনোটাইজড অবস্থায় চলে যাব। অর্থাৎ ফার্স্টে আমরা অন্যান্য দিনে যেভাবে মেডিটেশন করতাম, আজকের একটু অন্যভাবে করব। আজকের আমরা ডিপ হিপনোটাইজড হব প্রথমে নিজেরা, তারপরে ডিপ হিপনোটাইজডের মাধ্যমে গভীর ধ্যানের অবস্থায় পৌঁছে যাব। গিয়ে আমাদের মাইন্ড প্রোগ্রামিং করব, আমাদের শরীর মন আত্মার যাবতীয় গ্লানিকে দূর করব। তার সাথে সাথে আমাদের যাদের ডিপ রিল্যাক্সেশনের দরকার আছে, তো আমরা সেই ডিপ রিল্যাক্সেশন অবস্থায় পৌঁছে যাব। তো সবাই একটু স্পিকারটা অন করে বলবেন, অডিও ভিডিও ক্লিয়ার আছে কি একটু বলবেন, একটু কাইন্ডলি বলবেন। ওকে, ঠিক আছে, চলো অডিও ভিডিও একটু আজকের যেহেতু একটু হিপনোটাইজড অবস্থায় যাব, যদি সম্ভব হয় শুয়ে মেডিটেশনটা করার তো চেষ্টা করুন। ফোনটাকে সাইডে রেখে শুয়ে মেডিটেশনটা করার। আর যাদের শুয়ে মেডিটেশন করার মতো পজিশানে নেই, হয়তো পার্কে গেছেন বা কোথাও এক্সারসাইজ করতে গিয়ে মেডিটেশন করছেন, তারা জাস্ট বসে করুন। তবে ফার্স্ট প্রায়োরিটি থাকবে যে শুয়ে মেডিটেশনটা করা। ওকে, চলো মেডিটেশনটা করার জন্য শান্ত জায়গা বেছে নিন। আর প্রতিদিন মেডিটেশন করার আগে চেষ্টা করবেন মুখ টুক ধুয়ে পরিষ্কার হয়ে এক গ্লাস জল পান করে নেওয়ার। পিওর ঠান্ডা জল পান করলে কি হয়, আমরা যে মেডিটেশনের মাধ্যমে একটা বিশ্ব ব্রহ্মাণ্ডের এনার্জির সাথে কানেক্টেড হচ্ছি, সেই এনার্জিটা আমাদের শরীরের প্রত্যেকটা কোষে কোষে খুব সুন্দরভাবে ছড়িয়ে পড়বে এবং সেটা কিন্তু সারাদিন আমাদেরকে পজিটিভ এনার্জি দিতেই থাকবে। চলুন, যদি সম্ভব হয় এক গ্লাস করে জল পান করে নিন সবাই। তো ডিপ হিপনোটাইজড অবস্থায় যাওয়ার জন্য আমরা শান্ত জায়গায় মেরুদণ্ড সোজা করে বসবো এবং আরাম করে শুয়ে পড়ব। এই মেডিটেশনটা করার উপকারিতা কী? এই মেডিটেশনটা করলে প্রথমত যারা প্রচণ্ড স্ট্রেস, প্রচণ্ড দুশ্চিন্তা, প্রচণ্ড নেগেটিভ এনার্জির কারণে যাদের রাতের ঘুম চলে গিয়েছে, অতিরিক্ত চিন্তা করে যাদের স্কিনের বিভিন্ন প্রবলেম চলে আসছে, অল্প বয়সে যেন মনে হচ্ছে যে বয়স অনেক বেড়ে গেল, যাদের শরীরের প্রত্যেকটা অর্গানে চাপ ফিল করেন, অর্থাৎ টেনশান, দুশ্চিন্তা, হতাশা, এই টাইপের কারণগুলোর জন্য যাদের শরীরে বিভিন্ন ধরনের প্রবলেম হয়, মানে আনওয়ান্টেড রোগ চলে আসে। প্রথমত আপনার যে স্কিনের গ্লো সেটা ধীরে ধীরে বাড়তে শুরু করবে, উজ্জ্বলতা বাড়তে শুরু করবে। এমনিতেও আমার প্রত্যেকটা মেডিটেশানই যারা করছেন তারা বুঝতেই পারছেন যে আপনার উজ্জ্বলতা কিন্তু আগের থেকে অনেক ফ্রেশ হয়ে গিয়েছে। আপনারা অনেক বেশি শান্ত হতে শুরু করেছেন, অনেক বেশি আনন্দের সাথে দিনটা কাটতে শুরু করেছে। কিন্তু আজকের মেডিটেশানটা যেহেতু একদম ডিপ রিল্যাক্সেশনে যাব, সাথে সাথে মাইন্ড প্রোগ্রামিং করব, সাথে সাথে আমরা আমাদের প্রত্যেকটা অর্গানকে একদম রেস্ট দেব। তো এইটা করলে কি হবে, ঘুমের প্রবলেম, টেনশান, দুশ্চিন্তা, হতাশা এগুলো দূর হবে, স্মৃতিশক্তি ইমপ্রুভমেন্ট হবে, সাথে সাথে নিজের জীবনে অনেক ভালো ডিসিশন নিতে পারবেন যে কোনো কাজে। চলো মেরুদণ্ড সোজা করে বসুন বা আরাম করে সোজা হয়ে শুয়ে পড়ুন। চোখটাকে খোলা রাখবেন, মনটাকে শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় নিয়ে যাওয়ার জন্য প্রথমে আমরা 3টে গভীর শ্বাস নেব। নাক দিয়ে গভীর শ্বাস নেব আর মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দেব। যখন শ্বাস নেব মনে মনে কল্পনা করব বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত পজিটিভ এনার্জি সাদা লাইটের মতো, সূর্যের মতো তেজালো সাদা লাইটের মতো সেটি আপনি শ্বাসের সাথে গ্রহণ করছেন আর শরীরের প্রত্যেকটা কোষ, শিরা, উপশিরা, অর্গানে ছড়িয়ে যাচ্ছে। আর মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা যখন ছাড়বেন মনে মনে কল্পনা করবেন আপনার শরীর, মন আর আত্মা
ঈশ্বর, আল্লাহ বা গড, যাকে আপনি ভালোবাসেন তার শুভ এনার্জিতে পরিপূর্ণ হয়ে গেল। চোখটা খোলা রাখবেন। চলুন, নাক দিয়ে একটা গভীর শ্বাস নিন, মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছাড়ুন। রিল্যাক্স। নাক দিয়ে আর একটা গভীর শ্বাস নিন, মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছাড়ুন। রিল্যাক্স। নাক দিয়ে আর একটা গভীর শ্বাস নিন, মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন। রিল্যাক্স। এখন আপনার দৃষ্টিটাকে এই যে দুটো ভ্রু আছে, ভ্রুর দিকে নিবেশ করুন। ঠিক এইভাবে চোখের যে তারা সেটা জাস্ট ওপরে ভ্রুটাকে এইভাবে দেখার চেষ্টা করুন। পুরো ফোকাস করুন, কনসেন্ট্রেট করুন। চোখের মনিটাকে ওপরের দিকে, অর্থাৎ আপনি আপনার ভ্রু দেখার চেষ্টা করছেন। একসাথে কনসেন্ট্রেট হয়ে পুরো ফোকাসের সাথে নিজের ভ্রুর দিকে দেখতে থাকুন। চোখ বন্ধ করবেন না, ভ্রুর দিকে তাকিয়ে থাকুন। সাথে সাথে আপনার যে শ্বাস প্রশ্বাসটা যাচ্ছে সেটার প্রতি কনসেন্ট্রেট করুন। শ্বাসটা কীভাবে আপনার শরীরের ভেতরে প্রবেশ করছে, আবার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। চেষ্টা করুন শ্বাসটা যখন আপনি নিচ্ছেন সেটা 2 থেকে 3 সেকেন্ড বা 5 সেকেন্ড আপনি ধরে রাখার চেষ্টা করুন, আর আস্তে করে শ্বাসটা নাক দিয়ে ছেড়ে দিন। ভেরি গুড। নিজের ভ্রুর দিকে তাকিয়ে যখন আপনি শ্বাসের প্রতি কনসেন্ট্রেট করছেন তখন আপনার চোখটা ধীরে ধীরে ভারী হয়ে যাবে। নিজের ভ্রুর দিকে পুরো ফোকাস করুন, কনসেন্ট্রেট করুন। আপনার মনে হবে চোখটা চেয়ে থাকা এবারে সত্যিই মুশকিল হয়ে যাচ্ছে। মনে হবে যে চোখটা ধীরে ধীরে ভারী হয়ে যাচ্ছে। চোখটা বন্ধ করার জন্য আপনার ইচ্ছা হবে তীব্র, কিন্তু চেষ্টা করুন চোখটাকে গভীরভাবে ভ্রুর দিকে দৃষ্টি রাখতে। ভ্রুর দিকে তাকিয়ে শ্বাস প্রশ্বাসের দিকে কনসেন্ট্রেট করতে করতে এখন আপনার চোখটা আরও ভারী হয়ে যাবে। এখন আস্তে করে চোখটাকে বন্ধ করে নিন। এখন আপনি আপনার চোখটা বন্ধ করার পরে ধীরে ধীরে আপনার চোখ থেকে একটা রিল্যাক্সেশনের এনার্জি আপনার পুরো শরীরে ছড়িয়ে পড়বে। এই রিল্যাক্সেশনের এনার্জিকে মন প্রাণ দিয়ে ফিল করুন। এই রিল্যাক্সেশনের এনার্জিকে আপনি যত ফিল করছেন আপনার মন তত বেশি শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় পৌঁছে যাচ্ছে। এই রিল্যাক্সেশনের এনার্জিকে অনুভব করতে করতে আপনি সম্পূর্ণরূপে আমার ইনস্ট্রাকশন শুনছেন। সাথে সাথে আশেপাশে যা কিছু শব্দ শোনা যাচ্ছে প্রত্যেকটা শব্দকে মন দিয়ে শোনার চেষ্টা করুন। আমার পাশে চলতে থাকা মিউজিকের আওয়াজ, আমার ভয়েস, আপনার বাড়িতে কোনো পাখির আওয়াজ, আপনার বাড়িতে চলতে থাকা পাখার আওয়াজ, অনেক দূরে কেউ হয়তো কোনো কথা বলছে বা কোনো একটা শব্দ শোনা যাচ্ছে, সমস্ত শব্দকে একসাথে শোনার চেষ্টা করুন। এই সমস্ত শব্দ আপনি যত শুনতে থাকবেন তত আপনার মনটা আরও রিল্যাক্স হয়ে যাচ্ছে। প্রত্যেকটা শব্দ আপনার ধ্যানের অংশ হয়ে যাচ্ছে এবং আপনার ধ্যানকে আরও গভীর, শান্ত ও আরামদায়ক অবস্থায় পৌঁছে নিয়ে যেতে সাহায্য করছে। প্রত্যেকটা শব্দ মন দিয়ে শুনতে থাকুন
আর আপনার শরীর, মন, আত্মার মধ্যে এক অভূতপূর্ব রিল্যাক্সের এনার্জিকে ছড়িয়ে যেতে দিন। এখন আপনার চোখ থেকে রিল্যাক্সেশনের এনার্জি আপনার গলা, বুক, পেট, পা, কোমর সব অর্গানকে পুরো রিল্যাক্স করে দিচ্ছে। এই পুরো রিল্যাক্সেশনের এনার্জিকে মন প্রাণ দিয়ে ফিল করো, অনুভব করো। মনে মনে কল্পনা করুন আপনি একটা সুন্দর পার্কের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন। চারিদিকে সবুজ ঘাস আর পার্কটির চারপাশ দিয়ে সুন্দর সুন্দর ফুলের বাগান আছে। সকালবেলা পার্কের ঘাসের উপরে শিশিরের বিন্দু জমে আছে। এই শিশিরের বিন্দুকে অনুভব করুন। খালি পায়ে যখন আপনি পার্কের ওপর দিয়ে হাঁটছেন, তখন আপনার পায়ে শিশির ভেজা ঘাসের যে ছোঁয়া, সেটি লাগার পরে আপনার পায়ে কীরকম অনুভূতি হচ্ছে ফিল করার চেষ্টা করুন। ধীরে ধীরে আপনি প্রাকৃতিক যে পরিবেশ সেটি অনুভব করছেন। আর যত এই প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য উপভোগ করছেন, আপনার মনটা তত বেশি রিল্যাক্স হয়ে যাচ্ছে। সকালের শান্ত স্নিগ্ধ মিষ্টি বাতাস আপনার গায়ে এসে লাগছে। শীতল বাতাসের অনুভূতি আপনার শরীর, মন, আত্মাকে আরো শান্ত করে দিচ্ছে, আরো রিল্যাক্স করে দিচ্ছে। মন প্রাণ দিয়ে এই শান্ততা, স্নিগ্ধতাকে ফিল করুন। আস্তে আস্তে আপনি যখন এগিয়ে যাচ্ছেন, দূর থেকে কোকিলের মিষ্টি কণ্ঠস্বর ভেসে আসছে। এই সুন্দর কোকিলের মিষ্টি কণ্ঠস্বর অনুভব করুন। এখন বসন্তকাল চলছে। বসন্তকালের সুন্দর কোকিলের মিষ্টি কণ্ঠস্বর আপনি শুনছেন আর আপনার প্রাণ আনন্দে ভরে যাচ্ছে। কল্পনা করতে থাকুন। একটু দূরে রং বেরঙের ফুলের বাগান। আপনার পছন্দের সমস্ত ফুলগুলো ওখানে আছে। রজনীগন্ধা, গোলাপ, টগর, জুঁই, গাঁদা, আপনি যে ফুলটা পছন্দ করেন, বেলফুল, প্রত্যেকটা ফুল সুন্দরভাবে ফুটে আছে। রঙিন রঙিন প্রজাপতিরা সেই ফুলের ওপরে উড়ে বেড়াচ্ছে। কি মিষ্টি, কি আনন্দদায়ক এই সুন্দর পরিবেশ। ফুলের মিষ্টি সুগন্ধকে অনুভব করার চেষ্টা করুন। প্রাণ ভরে আপনার প্রিয় ফুল, আপনি যে ফুলটিকে সব থেকে বেশি পছন্দ করেন, সেই ফুলের বাগানের কাছে চলে যান বা সেই ফুল গাছের কাছে চলে যান। প্রাণ ভরে ফুলের সুগন্ধ নিতে থাকুন। মনে মনে কল্পনা করুন, এই ফুলের ঘ্রাণ, ফুলের সুগন্ধ আপনি যখন নিচ্ছেন, এটি ডাইরেক্ট আপনার ব্রেনের মধ্যে পৌঁছে যাচ্ছে এবং আপনার ব্রেনের মধ্যে সমস্ত ধরনের টেনশন, দুশ্চিন্তা, হতাশা, স্ট্রেস সব কিছুকে আপনার শরীর থেকে বের করে দিচ্ছে। আপনার ব্রেন, আপনার হার্ট, আপনার শরীরের প্রত্যেকটা অর্গান ধীরে ধীরে আর রিল্যাক্স হয়ে যাচ্ছে। প্রাণ ভরে ফুলের সুগন্ধ নিতে থাকুন। সাথে সাথে
কোকিলের মিষ্টি কণ্ঠস্বর শুনতে থাকুন, রঙিন রঙিন প্রজাপতিদের আনাগোনা দেখতে থাকুন, চারিদিকে রং বেরঙের সুন্দর সুন্দর পরীরা উড়ে বেড়াচ্ছে রঙিন আলোয়, চারিদিকটা ঝলমল করছে। সাথে রঙা রঙের পরী আপনার চারিদিকটা ঘিরে আছে। কি মিষ্টি, কি সুন্দর, কি প্রেমময় পরিবেশ। পরিবেশটাকে মন প্রাণ দিয়ে উপভোগ করুন। পরীরা যেখানে আছে সেখান থেকে এক অদ্ভুত, অসাধারণ শান্তির অনুভূতি আপনি ফিল করতে পারছেন। মন প্রাণ আত্মা পরিবেশ সংস্পর্শে অটোমেটিক্যালি খুশিতে ভরে উঠছে। আপনি এখন এক অদ্ভুত জগতে পৌঁছে গেছেন। অদ্ভুত স্বর্গীয় পরিবেশে এখন আপনি বিরাজ করছেন। আপনার শরীর, মন, আত্মা এখন পুরো খুশিতে ভরে আছে। মনে মনে কল্পনা করুন, আপনি এখন একটা একদম বাচ্চা শিশুর মতো হয়ে গিয়েছেন। একদম ছোট্ট বাচ্চা শিশু, যার মনের মধ্যে না আছে কোনো টেনশন, না আছে কোনো দুশ্চিন্তা, না আছে কোনো পাপ। এই ছোট্ট বাচ্চা শিশু হয়ে আপনি রঙিন রঙিন পরীদের সাথে খেলা করছেন। আপনার পছন্দের যে খেলাটি, খিলখিল করে হেসে মনের আনন্দে পরীদের সাথে খেলা করছেন। ফিল করুন, পরীরা খুব সুন্দরভাবে আপনার সাথে খেলা করতে ব্যস্ত হয়ে গেছে। সাথে রঙা অনেক পরী, শ পরী, হাজার হাজার পরী, লাখো লাখো পরী। এটা একটা স্পিরিচুয়াল পরীদের জগৎ। এই পরীদের সাথে আপনি বাচ্চা ছেলে হয়ে খেলায় মগ্ন হয়ে গিয়েছেন। কি আনন্দের অনুভূতি, কি সুন্দর ফিলিংস। এখন মনে মনে কল্পনা করুন, এই সুন্দর দিব্য বাগানে একটি সুন্দর সাজানো বিছানা আছে। আস্তে করে আপনি ওই বিছানার উপরে যান, রিল্যাক্স করে শুয়ে পড়ুন। আর মনে মনে কল্পনা করুন, আপনি যখন ওই বিছানায় শুয়ে পড়েছেন, পরীরা আপনার পাশে ওই বিছানাটিকে ঘিরে তারা তাদের হাত থেকে এক ম্যাজিক্যাল এনার্জি আপনার প্রতি সেন্ড করছে। কল্পনা করুন, 7 রঙা পরীদের হাত থেকে 7 রঙের লাইট এসে আপনার সারা শরীরে পড়ছে। আর এই পরীদের ম্যাজিক্যাল লাইট জ্যোতির প্রভাবে আপনার শরীরের প্রত্যেকটা অশুভ শক্তি, প্রত্যেকটা স্ট্রেস, প্রত্যেকটা টেনশন, দুশ্চিন্তা, হতাশা শরীর, মন, আত্মা থেকে ম্যাজিকের মতো গায়েব হয়ে যাচ্ছে। জাস্ট ভাবুন, ম্যাজিকের মতো। ইয়েস, রিয়েলি আপনার সাথে এখন এই ম্যাজিকটি ঘটছে। মন প্রাণ দিয়ে 7 রঙা পরীর 7 রঙের লাইট আপনার শরীর, মন, আত্মা দ্বারা রিসিভ করতে থাকুন। আর এই এনার্জি যত রিসিভ করছেন, আপনার শরীর, মন, আত্মা তত রিল্যাক্স হয়ে যাচ্ছে। মনে মনে কল্পনা করুন, দিব্য সৃষ্টি বা ঈশ্বরের সৃষ্টি যে বিছানাতে আপনি এখন শুয়ে আছেন, সেই বিছানা থেকে একটা তীব্র, তেজালো, ভালোবাসার এনার্জিতে পূর্ণ, শান্তির এনার্জিতে পূর্ণ, আনন্দদায়ক এনার্জিতে পূর্ণ একটি সুন্দর সাদা লাইট আপনার পা থেকে ধীরে ধীরে আপনার শরীরের মধ্যে প্রবেশ করছে। এই ভালোবাসার এনার্জি প্রথমে আপনার দুটো পাকে পুরো ঘুরে দিল এবং আপনার পায়ের প্রত্যেকটা অর্গান লাভ এনার্জিতে পরিপূর্ণ হয়ে গেল, শান্ত হয়ে গেল, রিল্যাক্স হয়ে গেল।
ধীরে ধীরে এই ভালোবাসার এনার্জি আপনার হাঁটু, কাপ মাসাজ, কোমর পর্যন্ত পৌঁছে গেল এবং পুরো কোমর পর্যন্ত প্রত্যেকটা অর্গান, প্রত্যেকটা শিরা উপশিরা রক্তবিন্দুকে লাভ এনার্জিতে পরিপূর্ণ করে দিল, ভালোবাসার এনার্জিতে পরিপূর্ণ করে দিল, আরামদায়ক শান্তিপূর্ণ এনার্জিতে পরিপূর্ণ করে দিল। আর এই ভালোবাসার এনার্জি দ্বারা আপনার পা থেকে কোমর পর্যন্ত প্রত্যেকটা অর্গান আরও রিল্যাক্স হয়ে যাচ্ছে। পা থেকে কোমর পর্যন্ত প্রত্যেকটা অর্গানকে আরও রিল্যাক্স হয়ে যেতে দিন। ধীরে ধীরে এই ভালোবাসার এনার্জি আপনার পেট, আপনার বুক, গলা, মুখমণ্ডল, মাথা, সারা শরীরে ছড়িয়ে পড়েছে। এখন এই প্রেমময় ঈশ্বর সৃষ্ট ভালোবাসার এনার্জি আপনার সারা শরীরে বিরাজ করছে। আপনার শরীরের প্রত্যেকটা অর্গানকে লাভ এনার্জিতে ভরে দিচ্ছে, আনকন্ডিশনাল লাভ এনার্জিতে ভরে দিচ্ছে। এই ভালোবাসার এনার্জি, এই আনন্দদায়ক এনার্জিকে ফিল করতে থাকুন। কি শান্তি, কি আরাম, কি আনন্দ! এই যেন এক ঈশ্বর সৃষ্ট এক দৈব পরিবেশে আপনি বিরাজ করছেন। এক স্বর্গীয় আনন্দের অনুভূতি এখন আপনার শরীর, মন, আত্মা প্রত্যেকটা অংশকে পুরো ঘিরে ধরেছে। মন প্রাণ দিয়ে আনন্দের অনুভূতিকে ফিল করুন। আপনার মুখের প্রত্যেকটা কোষকে আনন্দের অনুভূতিতে ভরে যেতে দিন। আপনার শরীরের প্রত্যেকটা অর্গানকে আনন্দের অনুভূতিতে ভরে যেতে দিন। আপনার প্রত্যেকটা রক্তবিন্দু, শিরা, উপশিরা, মাংসপেশিতে প্রেমময় এই সুন্দর আনন্দের অনুভূতিকে ভরে যেতে দিন। ঈশ্বর শ্রেষ্ঠ এই আনন্দদায়ক পরিবেশে নিজেকে মিলিয়ে মিশিয়ে একাকার হয়ে যেতে দিন। এখন কিছুক্ষণ এই আনন্দদায়ক অনুভূতিকে ফিল করুন। আর এই আনন্দদায়ক অনুভূতির সাথে সাথে আপনার ভাগ্যে যে সমস্ত বাধা, ব্লকেজ, সেগুলো ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাচ্ছে। আপনার জীবনে চলার পথে যা কিছু অবস্ট্রাগল সব ক্লিয়ার হয়ে যাচ্ছে। সাথে সাথে আপনার শরীরের ভেতরে যে সমস্ত প্রবলেম, যে সমস্ত রোগ, যে সমস্ত ব্যথা, যে সমস্ত যন্ত্রণা, যে সমস্ত ব্লকেজ, সেগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। মন, প্রাণ, আত্মা দ্বারা শরীরের এই আনন্দদায়ক অনুভূতিকে ফিল করতে থাকুন। ভেরি গুড। এখন আপনি খুব সুন্দরভাবে প্রেমময় ঈশ্বর সৃষ্ট বিছানাতে যোগ নিদ্রায় অংশগ্রহণ করেছে। চির আনন্দের সাথে আপনি আপনার শরীর, মন, আত্মাকে বিলীন করে দিয়েছে। এই আনন্দদায়ক অনুভূতিকে ফিল করুন। এখন মনে মনে কল্পনা করুন, আপনি যে ঈশ্বর, আল্লাহ বা গডকে বিশ্বাস করেন, তিনি আপনার সামনে এসে উপস্থিত হয়েছেন। তিনি আপনাকে আশীর্বাদ করছেন। এই আশীর্বাদের সাথে সাথে আপনার জীবনের যাবতীয় কিছু ব্লকেজ জন্মান্তরের জন্য ক্লিয়ার হয়ে গেল। মনে মনে কল্পনা করুন, আপনার জন্মান্তরের যাবতীয় ব্লকেজ, যার জন্য আপনার জীবনে প্রচুর বাধা আসছিল, যার জন্য আপনার চলার পথ প্রচণ্ড কঠিন হয়ে যাচ্ছিল, সেগুলো ঈশ্বর সৃষ্টি বা ঈশ্বরের হাত থেকে আসা আশীর্বাদে পুরো কিওর হয়ে গেল। এখন মনে মনে কল্পনা করুন, আপনি আপনার ভবিষ্যতে
যা কিছু পরিকল্পনা করবেন, সমস্ত কিছু পরিকল্পনা, সমস্ত কিছু ইনটিউশন এখন ঈশ্বরের মত অনুযায়ী হবে। অর্থাৎ ঈশ্বরের আশীর্বাদে এখন আপনি আশীর্বাদ মণ্ডিত হয়েছেন। ভবিষ্যতে যা কিছু পরিকল্পনা, যা কিছু চিন্তাধারা করবেন, সমস্ত কিছু ঈশ্বরেরই আশীর্বাদ বা ঈশ্বরেরই ইচ্ছা, এটা আপনি বিশ্বাস করবেন। মনে মনে কল্পনা করুন, ঈশ্বরের আশীর্বাদে আপনি ধীরে ধীরে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যাচ্ছেন, শান্ত হয়ে যাচ্ছেন, রিল্যাক্স হয়ে যাচ্ছেন। এখন আপনার অবচেতন মনের অন্তর থেকে ভেসে উঠছে যে আমি চির শক্তিশালী, আমি ঈশ্বরেরই অংশ, ঈশ্বরের সমস্ত ক্ষমতা আমার মধ্যে আছে। ঈশ্বর আর আমি একে অপরের সাথে সদা সর্বদা মিলে মিশে একাকার হয়ে আছে। আপনার অবচেতন মনের ভেতর থেকে এখন ভেসে উঠছে জীবনের কোনো চ্যালেঞ্জই এখন আমাকে আর হারাতে পারবে না, জীবনের কোনো অবস্ট্রাগলই আমাকে আর থামিয়ে দিতে পারবে না। সদা সর্বদা ঈশ্বরের আশীর্বাদ আমার সাথে বিরাজ করবে, ঈশ্বরই আমাকে সদা সর্বদা পথ দেখাবে। আমি জীবনে যা কিছু সিদ্ধান্ত নেব সদা সর্বদা মানব কল্যাণের জন্য নেব। আমি জীবনে যা কিছু করব তাতে বিশ্ব ব্রহ্মাণ্ডের কল্যাণ হবে। আমার প্রত্যেকটা পদক্ষেপই হবে ঈশ্বরের দ্বারা সুনির্দিষ্ট করা পদক্ষেপ, যাতে করে আমার পরিবার, আমার আত্মীয় পরিজন, আমার বিশ্ব ব্রহ্মাণ্ড, আমার পৃথিবী প্রত্যেকেই উপকৃত হবে। মনে মনে কল্পনা করুন, এই যে কথাগুলো আপনার অবচেতন মনের মধ্যে ভেসে উঠছে, এগুলো আপনার অবচেতন মনের মধ্যে লক হয়ে গেল। এখন আমি 1 থেকে 3 পর্যন্ত গুনব। 3 গোনাতে এই সমস্ত কথাগুলো আপনার অবচেতন মনে লক হয়ে যাবে। 1 2 3। এখন আপনার অবচেতন মনে এই কথাগুলো লক হয়ে গেল, অর্থাৎ গভীর হিপনোটাইজড অবস্থায় আপনার অবচেতন মনে ঈশ্বরের সৃষ্ট এই কথাগুলো লক হয়ে গেল। এখন আপনি জীবনে যা কিছু করবেন আপনার অবচেতন মন দ্বারা এই সমস্ত নির্দেশগুলো, এই সমস্ত গাইডগুলোই আপনাকে পরিচালিত করবে, যাতে করে আপনি জীবনে কখনো হতাশ হবেন না, জীবনে কখনো ভেঙে পড়বেন না, কোনো বাধা আপনাকে থামাতে পারবে না। আপনি একজন সুপারম্যানের মতো পৃথিবীর প্রত্যেকটা অবস্ট্রাগলকে ম্যাজিকের মতো ভ্যানিশ করে দিতে পারবে। এখন আপনার পরমপিতা পরমেশ্বরের আশীর্বাদে আপনি সুন্দর, আরাম এবং রিল্যাক্সপূর্ণ অবস্থাতে আছেন। এই আরামটাকে, এই রিল্যাক্সেশনটাকে মন, প্রাণ, আত্মা দ্বারা ফিল করতে থাকুন। ফিল করতে থাকুন আনন্দ, আনন্দ, শান্তি, শান্তি। প্রেমময় আনন্দে আপনার শরীর, মন, আত্মা পরিপূর্ণ হয়ে আছে। চির শান্তি, চির আনন্দ, আনকন্ডিশনাল লাভ। ফিল করতে থাকুন শরীর, মন, আত্মা দ্বারা এই চির আনন্দের অনুভূতিকে অনুভব করতে থাকুন। মন, প্রাণ, আত্মা দ্বারা এই শুভ সময়টাকে জন্ম জন্মান্তরের জন্য আপনার শরীর, মন, আত্মা দিয়ে রিসিভ করে নিন। এই শান্তি ফিল করুন, এই আনন্দ, স্বর্গীয় সুখ, স্বর্গীয় আনন্দ এখন আপনি অনুভব করছেন। এখন মনে মনে কল্পনা করুন
পরমপিতা পরমেশ্বর আপনাকে আশীর্বাদ করে ধীরে ধীরে দূর আকাশে মিলিয়ে গেল। আপনার সাথে থাকা যে সমস্ত পরীগুলো আপনাকে হিলিং করছিল তারাও আপনাকে আশীর্বাদ করে দূর আকাশে মিলিয়ে গেল। এখন আপনার শরীর মন আত্মা চির আনন্দে ভরপুর হয়ে আছে, চির প্রেমময় অনুভূতিতে ভরপুর হয়ে আছে। এখন আপনি সম্পূর্ণ অন্য জগতের মানুষ হয়ে গিয়েছেন। এখন আমি 1 থেকে 5 পর্যন্ত গুনব। 5 গোনাতে আমরা ধীরে ধীরে গভীর হিপনোটাইজড অবস্থা থেকে বেরিয়ে আসবো। 1 ধীরে ধীরে আমরা সচেতন হচ্ছি। 2, 3 ধীরে ধীরে আমরা গভীর হিপনোটাইজের ট্রান্স থেকে বেরিয়ে আসছি। 4, 5 এখন আমরা সম্পূর্ণরূপে হিপনোটাইজড অবস্থা থেকে বেরিয়ে এসেছি। আস্তে করে চোখটা খুলুন, সম্পূর্ণ মুখে হাসি নিয়ে। হাত দুটোকে রাব করুন, চোখে বুলিয়ে নিন, গাতে একটু স্ট্রেচ করে নিন।